রুবেল, একটু জানাবেন যে আটকা ধরা বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজবাড়ীতে, সেই তথ্য আমাদেরকে জানাবেন। আর এই পুরো বিষয়টি নিয়ে এই উদ্যোগে জেলেরা সন্তুষ্ট কতখানি, সেই তথ্য থাকলেও জানাবেন। কলি, আপনি যেমনটি বলছিলেন, আসলে গতকালে কিন্তু রাজবাড়ীর যে গলন্দ উপজেলা রয়েছে, গলন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় কিন্তু এই জাটকা সংরক্ষণ সপ্তাহের নৌরালির মাধ্যমে প্রশাসন সহ মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং জেলে ভাইদেরকেও কিন্তু আমরা সেখানে সেই আলোচনা সভায় উপস্থিত হতে দেখেছি। তবু রাজবাড়ী পদ্মা নদী বিধৌত একটি জেলা, এই জেলার 4 উপজেলার মধ্যে কিন্তু পদ্মা নদী প্রবাহমান রয়েছে। তো আমরা এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী সদর উপজেলার গুদার বাজারের পদ্মা নদী এলাকায়। আমরা কিন্তু সকাল থেকে এসে দেখেছি যে এই এলাকায় যে যাত্রা সংরক্ষণ অভিযান, আমরা দেখেছি শহরের বিভিন্ন জায়গায় মৎস্য অধিদপ্তরের যে লিফলেট বিতরণ কার্যক্রম বা পোস্টারিং এর বিষয়টি, সেটি আমরা দেখেছি। তবে মৎস্য অধিদপ্তর কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যাত্রা সংরক্ষণের জন্য তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন, যেমন বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা, জেলেদের সঙ্গে উঠান বৈঠক, জেলেদের সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতা, পাশাপাশি জেলেদের যে সচেতনতা এবং হাট বাজার যেগুলো রয়েছে জেলা শহরের মধ্যে এবং বিভিন্ন উপজেলা প্রান্তে, সেগুলো হাট বাজারেও কিন্তু তারা তাদের অভিযান এবং প্রামাণ্য যে চিত্র রয়েছে সেটি কিন্তু তারা করবেন। এবং তারা বলছেন যে 10 সেন্টিমিটার 10 সেন্টি এবং 25 সেন্টিমিটারের নিচে যে সকল জাটকা ইলিশ রয়েছে সেগুলো কিন্তু জাটকার মধ্যেই তারা ধরেন। এবং এই জাটকা সংরক্ষণের জন্য তারা যে পরিমাণ প্রস্তুতি নিয়েছেন, তাতে আশা করছেন যে এবার যাত্রা সংরক্ষণে তারা সফল হবেন। এবং আজ থেকে কিন্তু আগামী 14 তারিখ পর্যন্ত এই যাত্রা সংরক্ষণ অভিযান রাজবাড়ীতে চলমান থাকবে। তো রাজবাড়ী কিন্তু এই পদ্মা নদী বিধৌত জেলা হওয়ার কারণে এই জেলায় প্রায় 15 থেকে 20,000 নদী তীরবর্তী মানুষ কিন্তু এই মৎস্য আহরণের সঙ্গে সম্পৃক্ত। এর মধ্যে কাঠদারি জেলে রয়েছে প্রায় 14,000, তার মধ্যে কিন্তু ইলিশের সাথে সম্পৃক্ত প্রায় কিন্তু রয়েছে যে তারা যে সুযোগ সুবিধা সেটি থেকে কিন্তু তারা বঞ্চিত হন। জি, ধন্যবাদ আপনাকে রুবেল।